হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি বেবি সুইট মিষ্টি। সকল টিপস ফলো করলে প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হবে, আর খুব সহজে কিন্তু এই মিষ্টিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। মাত্র 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে কিন্তু মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা মিষ্টির ভেতরেও কিন্তু শক্ত থাকবে না। চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিব। আর তারপর আমি এখানে দিয়ে দিব ময়দা। ময়দাটাকে কিন্তু আমি একটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি, এতে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। একটা চালনি নিয়ে নিয়েছি আর তার উপরে আমি ময়দাটা দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ ময়দা দিয়েছি 2 প্যাকেট গুঁড়া দুধের জন্য। যদি দুধের পরিমাণটা আরো বাড়িয়ে নেন তাহলে ময়দার পরিমাণটাও কিন্তু হালকা একটু বাড়িয়ে নিতে হবে। আর তারপর আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডাই দিতে হবে, এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না। খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এখানে আমি প্রায় 1/4 চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি। আর তারপর কিন্তু একটা চামচের সাহায্যে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা দিতে হবে কিন্তু খুবই সামান্য। সম্পূর্ণ ডোটা করতে আমার এখানে জল লেগেছে প্রায় 4 চা চামচের মতো। খুবই সামান্য পরিমাণে জল দিলে কিন্তু ডোটা হয়ে যাবে, আর এটা কিন্তু হাতে লেগে লেগে আসবে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, ঘিটা দিলেই কিন্তু মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে যখন ঘিটা আমি এখানে দিয়ে দিব তখন কিন্তু হাতে আর লেগে লেগে আসবে না। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখন একদম পারফেক্ট মিষ্টি বানানোর জন্য। আর এখন আমি এখান থেকে মিষ্টিগুলো বানিয়ে নিব। আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা এখান থেকে মিষ্টিগুলো বানিয়ে নেবেন। আর লক্ষ্য রাখতে হবে মিষ্টির মধ্যে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে না। অবশ্যই উপরের অংশটা খুব ভালোভাবে মোলায়েম করে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন হাতের তালু দিয়ে কিন্তু ঘষে ঘষে খুব ভালোভাবে এটাকে বানিয়ে নিতে হবে। উপরে ক্র্যাক থাকলে কিন্তু মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে না। এই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে একটা প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। কয়েকটা মিষ্টি কিন্তু আমি একদম হালকা কালার আসার পরে তুলে ফেলবো। আর এরকম একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু মিষ্টিগুলোকে নেড়ে দিতে হবে। মিষ্টিগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে। অবশ্যই মিষ্টিগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর তারপর এখান থেকে কয়েকটা মিষ্টি আমি তুলে নিচ্ছি। আর বাকি মিষ্টিগুলোকে কিন্তু আমি হালকা একটু গাঢ় কালার রাখবো। এই তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি শিরাটা বানিয়ে নিব। এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1/2 কাপ চিনির জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিব। আর তারপর শিরাটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। শিরাটা যখন ঠিক এরকম ভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পরে ঠিক ঝাঁকিয়ে এভাবে একটু নাড়িয়ে দিব। আর তারপর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 15 মিনিটের মতো। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম তো হাই হিটে রাখতে হবে, চুলার আঁচটা কিন্তু বাড়ানো কমানো যাবে না। আর তারপরে কিন্তু মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর তারপরে কিন্তু ফিরে আসছি আমি 30 মিনিট পর। 30 মিনিট পরে কিন্তু মিষ্টিগুলো একদম ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। সকল টিপস ফলো করলে আপনাদের মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এখন আমি আপনাদেরকে দুইটা কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভেতরে কিন্তু কোনো রকম শক্ত ভাব নেই। আর যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি প্রপার ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।